আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসনিয়া সালসাবিল, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন হিসেবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আমি আজকে কথা বলবো ডেঙ্গু নিয়ে। এখন বর্ষাকাল চলছে, মূলত এই সময়টাই আসলে ডেঙ্গু রোগের সময়। ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ এবং মশার মাধ্যমে সাধারণত এই রোগটা একজন থেকে আরেকজনে ছড়িয়ে থাকে। ডেঙ্গু রোগের লক্ষণগুলো কি কি? মূলত এটা অন্যান্য ভাইরাস জ্বরের মতোই জ্বর থাকে, তবে জ্বরটা অনেক বেশি মাত্রা থাকে, 103, 4, 5 এরকমও হতে পারে। তীব্র মাথা ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা থাকে বা চোখ নাড়াতে গেলে ব্যথা হয়, এরকম একটা উপসর্গ থাকে যেটাকে আমরা রেট্রোঅরবিটাল পেইন বলি। সারা গায়ে হাত পায়ে প্রচন্ড ব্যথা থাকতে পারে, যার জন্য এই রোগের আরেকটা নাম হচ্ছে ব্রেক বোন ফিভার। তারপর অনেকে আসতে পারে অনেক পাতলা পায়খানা হচ্ছে বা বমি হচ্ছে, এরকম উপসর্গ নিয়েও ডেঙ্গু রোগী আমাদের কাছে আসতে পারে। ডেঙ্গু রোগ যদি সন্দেহ করি তাহলে আমাদের করণীয় কি? প্রথমত হচ্ছে, আমরা যদি মনে করি যে এটা ডেঙ্গু রোগ আমাদের হয়েছে, তাহলে প্রথমত হচ্ছে আমাদের প্যারাসিটামল বাদে অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না। আর তারপরে হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পরিমাণ তরল খাবার বলতে আমরা ফলের রস বলতে পারি, ডাবের পানি, লেবুর শরবত, ওরসালাই, এগুলো খাবে। মূলত এটাই হচ্ছে বাসায় তার করণীয়। এরপরে অবশ্যই সে ডাক্তারের শরণাপন্ন হবে। কি কি পরীক্ষা করা হয়? আসলে ডেঙ্গুর পরীক্ষাটা নির্ভর করে জ্বরটা ঠিক কত দিনে তার উপরে, এবং এই জ্বরের দিনের উপরে নির্ভর করে আমরা পরীক্ষাগুলো দিই। আর এখানে কিছু ভুল ধারণা আছে আমাদের, যেমন আমরা ডেঙ্গু টেস্ট বলতে আমরা সাধারণত NS1 কে বুঝি। সাধারণ লোকজন NS1 নেগেটিভ বলেই বলে যে না, এটা ডেঙ্গু না, কিন্তু এটা একেবারেই একটা ভুল ধারণা। কারণ NS1 নেগেটিভ হলেও ডেঙ্গু হতে পারে, অনেক কারণ NS1 নেগেটিভ থাকে। যদি তার আগে ডেঙ্গু হয়ে থাকে, অথবা ডেঙ্গুর আরো অনেক কারণ আছে যার কারণে এটা নেগেটিভ হতে পারে, কিন্তু নেগেটিভ হলেও ডেঙ্গু না, এটা বলা যাবে না। দ্বিতীয় একটা ভুল ধারণা হচ্ছে আমরা প্লেটলেট কাউন্টের উপর খুব বেশি নির্ভরশীল। আমরা মনে করি যে প্লেটলেট কমে যাওয়াই হচ্ছে ডেঙ্গু রোগের মৃত্যুর কারণ, কিন্তু মূলত এটা না। ডেঙ্গুর প্লেটলেট কমে যাওয়াটা অবশ্যই তার একটা খারাপ দিক, কিন্তু এটা ছাড়াও ডেঙ্গু রোগী খারাপ হয়ে যাওয়ার বা মৃত্যুর কারণ হিসেবে অনেক কারণ আছে। দেখা যায় যে সঠিক সময় যদি আমরা ধরতে পারি যে প্লেটলেট কমে যাচ্ছে এবং চিকিৎসা শুরু করতে পারি, তাহলে কিন্তু এ থেকে আমাদের উত্তরণ সম্ভব। আর আরেকটা হচ্ছে, আমরা যেটা রক্তের ক্ষেত্রে আমরা হেমাটোক্রিট বলে একটা ব্যাপার আছে, যেটা আমরা মূলত খেয়াল করি আমরা যখন রক্ত পরীক্ষা করতে দিই। সেক্ষেত্রে এইটার উপরে মূলত নির্ভর করে যে আমরা কি চিকিৎসা দিব তাকে, মানে তাকে কতটুকু ফ্লুইড দিব না অন্য কোনো চিকিৎসা লাগবে, সেটা পুরোটাই নির্ভর করে, আসলে অনেকটাই নির্ভর করে হেমাটোক্রিটের উপরে। আর আরেকটা ভুল ধারণা আছে এক্ষেত্রে, সেটা হলো যে জ্বর কমে যাওয়া, জ্বর নাই হয়ে যাওয়া। 2 থেকে 3 দিন পরে সাধারণত যখন জ্বরটা চলে যায় তখন আমরা মনে করি যে রোগী ভালো হয়ে গেছে, কিন্তু আসলে এটা হচ্ছে খারাপ দিকে প্রবেশ করার একটা লক্ষণ, হচ্ছে জ্বরটা সাময়িকভাবে কমে যাওয়াটা বা নাই হয়ে যাওয়াটা। কাজেই এক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে। ডেঙ্গু রোগের চিকিৎসা যে বললাম নির্ভর করে রোগী কতদিনে আসলো এবং তার পরীক্ষা নিরীক্ষার উপরে মূলত এই চিকিৎসাটা নির্ভর করে। কাজে এটা প্রত্যেকটা ব্যক্তি থেকে ব্যক্তি চিকিৎসাটা আলাদা হয়ে থাকে। আর ডেঙ্গু রোগের ক্ষেত্রে আমরা কি সবাইকে হাসপাতালে ভর্তি করি? না, সব রোগের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। আমরা কাদেরকে ভর্তি করি? যদি দেখা যায় যে খুব বেশি দুর্বল হয়ে গিয়েছে, অথবা প্রেশার খুব কমে গিয়েছে, বারবার বমি হচ্ছে, পেটে তীব্র ব্যথা হচ্ছে, প্রচন্ড পাতলা পায়খানা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে দাঁতের গোড়া থেকে অথবা যে কোনো জায়গা থেকে রক্তপাত হচ্ছে, বয়স যদি 1 বছরের কম এবং 60 বছরের উপরে হয় সেক্ষেত্রে, তারপর যদি তার ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে বা কিডনি রোগী হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে এইসব ক্ষেত্রে রোগীদেরকে অবশ্যই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করাটা ভালো। ডেঙ্গুতে কি করা যাবে না? করা যাবে না মধ্যে প্রথমত যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্যারাসিটামল বাদে অন্য কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যান্টিবায়োটিকের সাধারণত প্রয়োজন নেই। জ্বর হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, বা ডেঙ্গু রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। আর আরেকটা কথা যদি আমরা বলি,
তাহলে হচ্ছে অযাচিত পরীক্ষা, যেটা আমরা অনেক সময় দেখা যায় খুব অস্থির হয়ে বারবার নিজেরাই পরীক্ষা করছি, এটা না করে ডাক্তার শরণাপন্ন হয়ে তাদের কথা মতো পরীক্ষা করাটা আসলে সবচেয়ে ভালো। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সবসময় প্রতিরোধ হচ্ছে উত্তম। প্রতিরোধ উত্তম বলতে আমাদের মশাকে ঠেকাতে হবে, মশার কামড় যাতে না দেয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য যেসব জায়গায় বর্ষাকালে পানি জমে থাকে, যেমন টবের মধ্যে, টায়ারে, অথবা কোনো গর্ত খোঁড়া আছে ওখানে হয়তো পানি জমে আছে, এই পানিগুলো এটাই আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে মশার বংশবৃদ্ধি করার জায়গা। এই জায়গাগুলোতে আমাদের যেমন টবের পানি ফেলে দিতে হবে, টায়ারের পানি পরিষ্কার করতে হবে, এগুলো করতে হবে। সন্ধ্যার সময় বাসার দরজা জানালা আটকে দিতে হবে এবং মশারি টানিয়ে ঘুমাতে হবে। ডেঙ্গু আসলে প্রতিরোধ করলে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ।